মে মাসের 4 তারিখে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী, নেতা, বিভিন্ন পদাধিকারীদের যেমন গ্রেপ্তার করা হচ্ছে, তেমনই সেই সব নেতারা যখন আদালতে যাচ্ছেন তখন তাদের কোথাও ডিম ছোড়া হচ্ছে, কোথাও জুতো ছোড়া হচ্ছে, আবার চোর চোর বলে স্লোগানও দেওয়া হচ্ছে। আবার কোথাও গ্রেফতার না হওয়া নেতারা তাদের এলাকার মানুষদের হাতে আক্রান্ত হয়েছে এবং তাদের তোলাবাজ এবং বিপুল পরিমাণ ধন সম্পত্তির মালিক হিসেবে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন একটা অন্য জায়গায়, যেটা দ্য কয়েনের মনে হয়েছে তা হলো বাংলার নেতাদের গুপ্তধন বা অগাধ বৈভবের পেছনে আসলে কী ধরনের রসায়ন কাজ করছে। গত 15 বছর ধরে কিংবা তারও বেশ কিছু আগে থেকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যে বিপুল পরিমাণ অর্থের মালিকানা পেয়ে গেছেন, সেই মালিকানা পাওয়ার অধিকার হয়তো তাদের ছিল না ঠিকই, কিন্তু কারা দিয়েছেন এই অর্থ আর কিভাবে এই বিপুল অর্থ বা গুপ্তধন তার নেপথ্যে কারাই বা রয়েছেন, আজ আমরা সেটারই দ্য কয়েনের ডিজিটাল নিউজে সন্ধান করব। আমরা দেখেছি যে রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক এবং বিধাননগর পৌর নিগমের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে অবৈধ সম্পত্তির অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, তার বান্ধবীর বাড়ি নদিয়া থেকে বিপুল পরিমাণ সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। নগদ অর্থ এবং সোনা পাওয়াও গেছে তার রাজারহাটের ফ্ল্যাট থেকেও। তাকে নিয়ে রাজ্য পুলিশ বিভিন্ন জায়গায় হানা দিয়ে প্রচুর অবৈধ সম্পত্তির হদিশ পেয়েছে। এবার সব্যসাচী দত্তের এই পরিমাণ অর্থের উৎসটা কি? দেখা যায় 90-এর দশকের শুরুতে বিধাননগরে আসেন সব্যসাচী দত্ত। কলকাতা হাইকোর্টের একজন প্রথিতযশা আইনজীবীর পালিত সন্তান তিনি কংগ্রেস নেতা সোমেন মিত্রের আশীর্বাদে বিধাননগর কংগ্রেস নেতা কুমারেশ বসুর সঙ্গে তিনি বিধাননগরের রাজনীতিতে জড়িয়ে পড়েন। 1995 সালে প্রথম বিধাননগর পুর নির্বাচনে তিনি ফরওয়ার্ড ব্লকের এক প্রার্থীকে হারিয়ে প্রথম কাউন্সিলর হন। তারপরেই এই সব্যসাচী দত্ত টানা 1995, 2000, 2005 এবং 2010-এ নির্বাচিত হন কাউন্সিলর হিসেবে। তখন বামফ্রন্টের জামানা। তারপর 2011-তে তিনি রাজারহাট নিউ টাউনের কেন্দ্রে বিধায়ক নির্বাচিত হন। 2011 পর্যন্ত এটা মূলত বামফ্রন্টের জামানা বা সিপিএম এর শাসন। সেই সময় সব্যসাচী দত্ত সল্টলেকের যে অঞ্চলের পৌর প্রতিনিধি ছিলেন, মূলত সেখানে অবাঙালি সম্প্রদায়ের বসবাস বেশি। শোনা যায় তিনি তার প্রভাব খাটিয়ে সেই অবাঙালি, বিশেষ করে মারোয়ারি সম্প্রদায়ের কাছ থেকে তার নানা ধরনের অনুষ্ঠানের চাঁদা জোগাড় করতেন। সেই সময় ওই অঞ্চলে সুইমিং পুল চত্বরে কিছু অবাঙালি ছেলেরা সব্যসাচী দত্তের মৈত্রী সংঘের কালী পুজো এবং পরবর্তীকালে গণেশ পুজোর অর্থের যোগান দিত। এবং সেই সময় বেশ কিছু শিল্পপতিরা যারা ওই সব্যসাচী দত্তের ওয়ার্ডে বসবাস করেন, তারা সব্যসাচী দত্তকে আর্থিকভাবে সাহায্য করতেন। আপনারা দেখতে থাকুন কারা এই সব্যসাচী দত্তের শুরুর দিকে অর্থ দিয়ে সহায়তা করতেন এবং সেই সহায়তা কারা থেকে এ বিপুল পরিমাণ সম্পত্তি যে সব্যসাচী দত্তের হলো, বা তিনি কি ব্যবসা করতেন, ওকালতি বা কি করতেন, বা পারিবারিক সূত্রে তিনি কীরকম অর্থ পেয়েছেন, সেই সমস্ত কিছু নিয়ে আমরা ধীরে ধীরে আসব। কিন্তু যেটা খালি চোখে দেখা যায় যে 90 দশক থেকে 2026 পর্যন্ত সব্যসাচী দত্তের সল্টলেক, রাজারহাট, নিউ টাউন, খিদিরপুর, পার্ক সার্কাস সহ বিভিন্ন জায়গায় যে প্রভাব তৈরি হয়েছে, তার পেছনে যেমন তৃণমূল কংগ্রেসের বড় মাথারা ছিল, তেমনি এই পশ্চিমবঙ্গের একদল অবাঙালি সম্প্রদায়ের ব্যবসায়ীরাও ছিলেন। সব্যসাচী দত্ত ওনার বিশেষ ঘনিষ্ঠ, ওনার বলে না বরাভয় প্রাপ্ত। তো সব্যসাচী দত্ত সংবাদ মাধ্যমে দেখছি তো টর্চার চেম্বারও রয়েছে। এবার এই সব্যসাচী দত্তর বিরুদ্ধে যেমন এই টর্চার, একটা মাফিয়া যেরকম চলে আর কি, মার্লন ব্র্যান্ডো, এরা কেউ মার্লন ব্র্যান্ডো নন, মার্লন ব্র্যান্ডো নামটা বললে মার্লন ব্র্যান্ডোকে অপমান করা হয়, কিন্তু সব গডফাদারের মতো পুরো ব্যাপারটা। এসব এক একজন মার্লন ব্র্যান্ডো রাজ্যের বিভিন্ন জায়গায়। তো এই মার্লন ব্র্যান্ডোদের যিনি আগলে রেখেছেন বা যারা আগলে রেখেছেন, বাংলার মানুষ তাদের নাম জানতে চায় এবং তাদের জবাব দিয়ে চায়। মুশকিল হচ্ছে ফেসবুক লাইভে তো জবাব দিয়ে করা যায় না। এখন সাংবাদিক সম্মেলন না করলে কিন্তু লেখা যায়। আমরাও এটা জানতে চাই, এরকম সব্যসাচী দত্তর যে টর্চার চেম্বার, রাজ্যে এরম পুলিশ আধিকারিক আছেন, WBPS অফিসার, যাকে দেখলে IPS অফিসাররা উঠে দাঁড়িয়ে স্যালুট করতেন, কি যুবরাজের নাকি বরাভয় প্রাপ্ত। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এরকম টর্চার চেম্বার চালানোর, ব্যাটারি দিয়ে ইলেকট্রিক শক দেওয়ার। তো আমরা গোটাটাই চাই সরকার,
মানে কেউ যেন স্পেয়ার্ড না হয়। সব্যসাচী দত্তর ক্ষেত্রে বলছি, এরকম মানে সব্যসাচী বিচ্ছিন্ন কোনো ব্যাপার নয়, মাথা আইডেন্টিফাই করতে হবে। মাথা পর্যন্ত পৌঁছলে এরকম আরো সব্যসাচী বেরোবে। সব্যসাচীরা কার বরা ভয়ে সব্যসাচী হলো, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আজ আমাদের প্রথম কিস্তি শুরু হলো বোকা ও লোভী বাংলার নেতা ব্যবসায়ীদের বোরে। আপনারা এই খবর দেখতে থাকুন। আগামীকাল মূলত কারা কারা সব্যসাচী দত্তকে ফান্ডিং করতেন তার বিভিন্ন অনুষ্ঠানে তাদের নামও নিয়ে আসব। এই তাদের হাত ধরেই সব্যসাচী দত্তের অর্থের উত্থান। সঙ্গে থাকুন দ্য কয়েন।